বান্দা হিসাবে নিজকে প্রথমে গড়ে তুলেন। প্রথমে তাদের ভিত্তিটা হলো কি? বান্দা। আর বান্দা হতে গেলে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, বান্দা হতে গেলে রমজান মাসে রোজা রাখতে হবে, হজ ফরজ হলে ফরজ হজ আদায় করতে হবে, ঠিক এমনি করে যদি জাকাত ফরজ হয় জাকাত আদায় করতে হবে। এটা হচ্ছে স্বাভাবিকভাবে বন্দেগীর জন্য বান্দার উপরে আল্লাহর যে হক, আল্লাহ তাআলা তার বান্দার উপরে এই হকগুলো রাখেন। কিন্তু বান্দা এই ইবাদতগুলোর সুযোগ নিয়ে আরো কিছু এক্সেস ইবাদত করেন, যে ইবাদতগুলোতে মূল উদ্দেশ্য হলো আল্লাহর আরো কত কাছে যাওয়া যায়। বান্দা যখন সেজদা করে, আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সেজদায় পড়েন তখন সে আর দূরে থাকে না, বরং সে আল্লাহর কুদরতি কদমের উপরে এসে সেজদা করে। তাহলে কত নিকটে সে চলে যায়, কথা বুঝতে পারছেন? এই জন্যই কেউ কেউ বলেছেন as-সালাত মিরাজুল মুমিনিন, মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর নিকটে চলে গেছেন, আর বান্দা নামাজ পড়লে ঠিক আল্লাহর কুদরতি কদমের পাশে চলে যায়। তা আল্লাহর নিকটে তার কুদরতি কদমের পাশে যাওয়া, এটা তো অনেক ভাগ্যের ব্যাপার, আর সেটা আমাদের অর্জন হয় শুধু নামাজে। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ ফরজ ইবাদতগুলো আদায় করতে গিয়ে আল্লাহর বান্দা যারা আছেন তারা কিছু নফল ইবাদত করেন। এই নফল ইবাদতগুলো এমন যেগুলো আল্লাহকে একেবারে কাছে টানতে 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 আর বান্দা থাকে না, বান্দার স্তর থেকে তাদেরকে আরো উপরে নিয়ে আল্লাহর বন্ধু বানাই দেন। এই জন্য আল্লাহর বন্ধু হতে গেলে তাকে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। আল্লাহর বন্ধু যদি কোনো ব্যক্তি হন তাহলে তাকে ইশরাকের নামাজ পড়তে হয়, আউয়াবিনের নামাজ পড়তে হয়। সুন্নত তো আছেই, ওয়াজিব তো আছেই। যেগুলো সুন্নাত এগুলোর মধ্যেও যেমন তাদের কোনো ত্রুটি নাই, ইভেন কোনো মুস্তাহাবেও তারা কখনো ত্রুটি করেন না। তো লা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদুন ইল্লা বিন-নওয়াফিল, বান্দা যখন নফল পড়ে তখন আল্লাহ বলে যেহেতু ফরজ পড়ছে তারপর আবার নফলও পড়ছে, তাহলে এর আমি দূরে রাখবো কেন, কাছে আয়। কাজেই তাকাররুব ইলাল্লাহ, বান্দার আল্লাহর মুকাররব হওয়ার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য প্রয়োজন হলো এই কতগুলো ইবাদতে তারা আমাদের থেকে এগিয়ে থাকেন। আমাদের তাহাজ্জুদের খবর থাকে না, আউয়াবিন, ইশরাক, কথা বলুন, আমাদের এই ধরনের নফল নামাজের খেয়াল থাকে না, বরং আমরা যত কমাইতে পারি 20 টাকার তারাবিটা কমাইয়া 8 টাকা কেমনে আনতে পারি, এই শয়তানি বুদ্ধি সবসময় মাথায় কাজ করে আমাদের। কি বলেন, ঠিক কিনা? আমরা প্রশ্ন তুলি কতগুলো অবান্তর, আর সেই অবান্তর প্রশ্নগুলোর মধ্যে একটা হলো যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক এশার উজু দিয়ে 40 বছর পর্যন্ত তিনি ফজরের নামাজ আদায় করেছেন। আমরা বলি কি এটা কি সম্ভব? অর্থাৎ আমি যা পারি না, আমি ওই আঙ্গুর খাইতে পারি নাই, এই জন্য আমার কাছে মনে হয় এটা তিতা। কি বলি, ঠিক কিনা? হযরতে উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক রাকাতেই গোটা কোরআন খতম করতেন। আন্নাহু ক্বারাআল কুরআনা খাতমান ফি রাকাআতিন ওয়াহিদা, এক রাকাতের মধ্যে কোরআন খতম করেন যিনি, তার ইবাদতের সাথে আমাদের ইবাদতের তুলনা হয়? কথা বলেন। হযরতে উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তামিমে দারি, হযরতে মুগীরা ইবনে শুবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা প্রতিদিন কোরআন খতম করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন কোরআন খতম করতেন। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে তিনি প্রতিদিন 2 বার করে, অর্থাৎ 60 খতম তিনি কোরআন করতেন। সেই মালিকের বাণী মুখের মধ্যে উচ্চারণ করে হক আদায় করে করে একদিনে 2 বার কোরআন খতম করা, তাহলে সেই লোকটার অফিস আদালত, তার বাড়িঘর, তার প্রয়োজনীয় কাজ, তার বাথরুম ওয়াশরুম, কি কোন ঠিক কিনা, এই সব কিছুর মধ্য থেকে 2 বার খতমে কোরআন করা, এটা মুজাহিদ, কথা বুঝে গেছে? যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন তাদের থেকে তাদের মর্যাদা কোনো অংশে কি নয়, কম নয়। এই জন্য আল্লাহর নিকটবর্তী বান্দা যারা, মুকাররাবিন যারা, তারা সবসময় আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করেন, তারা আল্লাহর থেকে কখনো দূরে যান না। তাদের মধ্যে তাকওয়া, আর তাকওয়া শব্দের অর্থ একদিকে যেমন পরহেজগারি, অপর দিক থেকে আল্লাহর ভীতি। চোর চুরি করলে পালায় যায় দূরে, পুলিশের কাছে সে আসে না। ডাকাত পুলিশের কাছে আসে না, বহুত দূরে পালায় যায়।
কিন্তু যারা আল্লাহকে ভয় করে অপরাধী, তারা পালায় না, তখন আল্লাহর কাছে চলে যায়। সে আল্লাহর নিকটে গিয়ে তার জীবনের গুনাহগুলো সে মাফি চেতে পাইতে চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সে আমার কাছে আসতে আসতে এমন হয়ে যায়, ফাকুনতু বাসারাহুল্লাযী ইয়াবসুরু বি, আমি তার চোখ হয়ে যাই, তখন সে আমার চোখে দেখে। বান্দার চোখ আল্লাহর চোখ দুইটা এক জিনিস না, কথা বলেন না। আমরা যে চোখে দেখি আর সেই চোখ দুইটা যদি আল্লাহর হয়, তাহলে সেই দেখাটা কি শুধুমাত্র বর্ণি সাহেবের বাড়ির এরিয়ায় থাকবে, না এটা সারা পৃথিবীর শেষ প্রান্তে যাবে? কথা বলেন না, সুবহানাল্লাহ। ফাকুনতু বাসারাহুল্লাযী ইয়াবসুরু বি ওয়া কুনতু ইয়াদাহুল্লাতী, আমি তার হাত হয়ে যাই, তামুসসু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে স্পর্শ করে। আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে হাঁটা শুরু করে। আল্লাহ যদি আমার পা হন, তাহলে সেই পাটা কি কখনো সিনেমা হলে যাবে? আর কথা বলেন না কেন? সিনেমা হলে যাবে? এটা কখনো যাবে না। আমার চোখটা যদি ভালো হয়, তাহলে বিসমিল্লাহ বলে কোনো নারীর দিকে তাকাবার কোনো প্রশ্নই আসে না, যে বিসমিল্লাহ বলে দেখা যাবে, আল্লাহর নাম নিয়ে দেখা যাবে। বেয়াদব, কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, বান্দা যখন আল্লাহর নিকটে চলে যায়, বন্ধু হয়ে যায়, তখন হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ তাআলা তার ইজ্জতের এত মর্যাদা দেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, ওই বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহকে যদি বলে কসম দিয়ে আল্লাহ আমার এটা লাগবে, তখন আল্লাহর পক্ষ থেকে সেটা আল্লাহ কবুল করে নেন সাথে সাথে। আল্লাহ তার বন্ধুকে কখনো কারো সামনে বেইজ্জতি করেন না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, সীমিত সময়ের মধ্যে অনেক কথা বলার চিন্তা করছি, যদি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দেন, সকল বলে আমিন। আপনি জানেন আল্লাহর ওলিরা মরে না, এ কথার অর্থ কি? আল্লাহর ওলিরা মরে না মানে তাদের ইন্তেকালের পরে কবরের মধ্যে তাদের 6 গুণ রুহানি তাসাররুফাতের ক্ষমতা 6 গুণ বেড়ে যায়। যদি 6 গুণ বেড়েই না যাইতো, তাহলে ইমাম শাফি যিনি কিতাবুল লিখেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যিনি বিশাল হাদিসের কিতাব লিখেছেন, একটি মাযহাবের যিনি ইমাম, আবু ইদ্রিস আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি, যেদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, সেদিন ইমাম শাফি জন্ম নিয়েছেন। ইমাম শাফি তিনি মুরিদ ছিলেন, তার পীর ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পীর ছিলেন 2 জন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার জীবনে 4000 শিক্ষকের কাছে লেখাপড়া করেছেন। ইমাম শাফির ওস্তাদের সংখ্যা হলো 80 জন, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের সংখ্যা কি? 4000। 4000 ওস্তাদের কাছে যিনি পড়ছে, তার কি পীর লাগে? তার কি আর কার কাছে যাওয়া লাগে নাকি? নিজের কাছেই তো স্তূপ, বিশাল হিমালয়ের জ্ঞান তার কাছে স্তূপ হয়ে আছে। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লাউলা সানাতান লা হালাকা নুমান। তিনি তার জীবনে 70 বছর হায়াত পেয়েছেন। 80 হিজরিতে জন্ম, আর 150-এ তিনি ইন্তেকাল করেছেন। 70 বছরের হায়াত তিনি পেয়েছেন। তিনি বলছেন, আমার এই গোটা জীবনের মধ্যে 4000 উস্তাদের কাছে যে হিমালয়ের বিশাল স্তূপ সম জ্ঞান আমি অর্জন করেছি, লাউলা সানাতান, যদি আমার জীবনে 2টা বছর আমি না পেতাম, 70 বছরের মধ্যে 2টা বছর যদি আমার কপালে না আসতো, লা হালাকা নুমান, তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম, আমার এলেম ধ্বংস হয়ে যেত, আমার এলেম পচে যেত, নষ্ট হয়ে যেত, আমি এই এলেমকে ব্যবহার করতে পারতাম না। কিন্তু আমার জীবনে 2টা বছর আমি পেয়েছি, যে কারণে আমার জ্ঞানগুলোকে আমি পরিষ্কার করে নেওয়ার সুযোগ পেয়েছি, ক্লিন করে নেওয়ার সুযোগ পেয়েছি। আমার জ্ঞানের মধ্যে কোনো জং ছিল না। সবার আসতে কোন কেন? বহুদিন পরে আসছি, এবার প্রতি বছর আসবো ইনশাআল্লাহ। কথা বলেন নাই? আল্লামা সাহেব বর্ণি রহমতুল্লাহ আলাইহি আমার পাশে বসা ছিলেন তাসের বাজারে। পাশে থেকে আমি কথা বলেছি, কি একজন মায়ার মানুষ, মিষ্টি হাসির মানুষটা পাশে বসা ছিলেন। আমি যতক্ষণ বক্তব্য দিয়েছি, পীর সাহেবরা আসলে সাধারণত বক্তাদেরকে ডিস্টার্ব করে, কথা বল না, তাড়াতাড়ি সারেন, তাড়াতাড়ি সারেন, তাড়াতাড়ি সারেন। একটা ছোট্ট শিশুর মতো তিনি বসে বসে আমার ওয়াজগুলো শুনলেন, যেটা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মৌলভীবাজার ওই যে স্কুল মাঠ ময়দানে, সেখানে তিনি আমার
পাশে বসা, তার বরকতে আমার মুখ চলতেই আছে আর তিনি শুনতেই আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কিছু রুহানি কি আছে, ফয়েজ আছে। রুহানি ফয়েজ মানে এই যে আপনার বসে আছেন, রোদের একটা গরম আসতেছে আপনার মধ্যে, আর নদীর পাশে থাকেন, একটা ঠান্ডা আপনার গায়ে লাগবে। আল্লাহর ওলিদের পাশে থাকলে ওরকম এলেমের একটা জোশ আপনার দেহের মধ্যে প্রবেশ করবে। এই জন্য সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, কে এক জামানা দার আউলিয়া খাকে বাস। তুমি যদি তোমার মনটাকে এখনো পাথরের মতো কঠিন মনে করো, কাউকে মানতে চায় না, তোমার মনটা কারো কাছে সমর্পণ করতে চায় না, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, কে এক জামানা দার আউলিয়া খাকে বাস। তাহলে অল্প একটু সময় আল্লাহর ওলির সামনে মাটি হয়ে বসে থাকো। মাটি যেমন নড়েচড়ে না, তুমি ওইভাবে আদবের সাথে বসে থাকো। যে আয়াতগুলো আমি পড়েছি আপনাদের কাছে, কিছু অংশ পড়ি নাই সময়ের প্রতি লক্ষ্য করে। ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। তার কয়েকটা আয়াতের পরে শর্ত দিয়েছেন, ক্বালা ইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আমি আস্তে করে বুঝাই দেব, সব শুনে রাখলেন আয়াতগুলো। সম্মানিত সুধী, আল্লাহর ওলিরা এমনই হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার নাম ছিল নোমান ইবনে সাবির। তিনি বলেছেন, লাউলা সানাতান লাহালাকা নোমান, আমার 70 বছর জীবনের মধ্যে যদি 2টা বছর না পেতাম, তাহলে আমার সব এলেম যা আছে সবগুলো একেবারে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো হয়ে যেত। আমি এলেমগুলা পরিষ্কার করে নিতে পারতাম না। এলেমের উপরেও কিন্তু জং ধরে, ময়লা পড়ে। বলেন না ভাই, মানুষের জ্ঞানের মধ্যেও কি জং পড়ে, ময়লা ধরে। ইউনিভার্সিটি পাশ করে এসে মায়ের শাড়ি ধরে টানতেছে, বাবাকে থাপ্পড় মারে, এগুলো জং পড়ছে না জ্ঞানে? কথা বলেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লাউলা সানাতান লাহালাকা নোমান, যদি আমার জীবনে 2টা বছর না পেতাম, তাহলে আমার জ্ঞানের জংগুলো, জ্ঞানের ময়লাগুলো আমি পরিষ্কার করতে পারতাম না, আমি ধ্বংস হয়ে যেতাম। ইউনিভার্সিটি পড়ে তারপরও জ্ঞানের মধ্যে ময়লা। কথা কর না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কথা বলে, আম্মাজান খাদিজাকে নিয়ে বুড়ি, তালাক খাইছে, এগুলো ওই ময়লা পড়ছে জ্ঞানের উপরে, জং ধরছে। ঠিক কি না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি 2 বছর আমি 2 জন আল্লাহর ওলির খেদমতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। লাউলা সানাতান লাহালাকা নোমান, 2 বছর আমি আল্লাহর ওলির দরবারে ছিলাম। এই 2 জনের কাছে আমি বায়াত হয়েছি। তার মধ্যে একজন বাবা, আরেকজন কি ছেলে। বাবা হলেন ইমাম বাকির রহমতুল্লাহি আলাইহি, আর ছেলে হলেন জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি। এই বাবার বেটা, এই 2 জনের খেদমতে, 2 জন ওলির খেদমতে আমি ছিলাম। আমার জীবনে 2 বছর 70 বছরের জ্ঞানগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, একেবারে ময়লা মুক্ত করে নিয়েছি। যে কারণে আমার মুখ থেকে কোনোদিন নবী রাসূলের শানে, কোন মুরব্বী অলিয়া উলিয়াদের শানে কখনো কোনো বেয়াদবিমূলক কথা আসে নাই। আমি ইবাদতের রস সঞ্চয় করেছি, ইবাদতের যে গভীরতা কি, ডিগনিটি কি, ইবাদতটা যে কত মজার, এটা আমি বুঝতে পারছি আল্লাহর ওলিদের দরবারে যাইয়া। একাকি পড়া আর আল্লাহর ওলিদের দরবারে গিয়ে পড়া, 2টার মধ্যে কি পার্থক্য আছে? এখানে একটা মেশিন আছে আল্লাহর ওলিদের কলবের মধ্যে, কথা বল না? ওই মেশিনটা যদি একবার আপনার দিকে আস্তে করে যাওয়া শুরু করে, তো দেখবেন আস্তে করে আপনি সাফ হয়ে গেলেন, পরিষ্কার হয়ে গেলেন, আপনি সুফি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সাফ হয়ে যাবেন, আপনি সুফি হয়ে যাবেন। কথা বোঝেন নি? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেও পীর ছিলেন, আবার পীরের তিনি কি ছিলেন? মুরিদ ছিলেন। তার 2 পীরের নাম বলে দিলাম, কি? ইমাম বাকির এবং ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহিমা। ঠিক অনুরূপ ভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তার পীরের নাম হল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। ইমাম মালিকের পীর হলেন কারি নাফে। কারি নাফে হলেন ইমাম মালিকের পীর। ইমাম শাফির পীর হলেন ইমাম মালিক। আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ, তার পীর হলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। কথা বোঝেন নাই? তো আপনি বাদ দিবেন কাকে কোনখান থেকে? আপনি বলেন পীর নাই, মুরিদি নাই, আপনি পাবেন কোথায়? আপনি তো এমন মানুষ যে আপনি জীবনে কোনো দিন এই মাদ্রাসার বারান্দায় হাঁটেন নাই। আপনি হাঁটছেন হয়তো মেডিকেলের কোনো বারান্দায়, কতক্ষণ না? আপনি হয়তো হাঁটছেন ওইরকম কিছু খারাইয়া পেশাব করে যেগুলো, ওগুলোর পাশ দিয়ে আপনি হাঁটছেন। আপনি কোনোদিন
কোন আলেমের পাশে আপনি জীবনে হাঁটেন নাই, কাজে আপনার মুখ থেকে আসবে কিভাবে? আপনার জ্ঞানের তো এখনো অনেক জায়গা ভ্যাকুম খালি আছে, ওখানে এখনো আল্লাহর দিনই জ্ঞান ঢুকে নেই। যা পরপর করেন মুখে, চটচর করেন মুখে, এমনি আপনার কাছে কিছু নাই, শূন্য। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইমাম শাফি তিনিও ছিলেন পীর, এই জন্য পীরানা কথা আসছে তার মুখ থেকে। ইমাম মালিক ছিলেন পীর, তিনি নিজেই বলেছেন যে কি, মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে ব্যক্তি নামাজ রোজা সব ঠিক থাকলো কিন্তু বলছে দুধ কিসের, পীর মানি না, মাজার ভাঙো, বড় পীর আব্দুল কাদের জিলানী আবার বড় পীর হয় কেমনে? তাহলে ছোট পীর কে? এই মাথার মধ্যে যত শয়তানি খেলা। কতক্ষণ? মান তাফাক্কাহা, যে ব্যক্তি নামাজ আছে রোজা আছে ঠিক আছে কিন্তু আকাবিরের কথা মানে না। আকাবির বাদ দাও, কিসের আকাবির? উলুল আমর বলতে গেলে কিছু নাই, আকাবির বলতে গেলে কিছু নাই, পীর বলতে গেলে কিছু নাই। যে তোমার পীর ছেড়ে দাও, আকাবির ছেড়ে দাও। এই বান্দরগুলো এই কথা বলে, এদের মুখে রোজা পূজা এক হয়ে যায়, এদের মুখে আর ভালো জিনিস আসে না। কথা বুঝতে পারছেন? চিনতে হবে, মানুষ পাগল হওয়া যাবে না, নিজের জ্ঞানগুলোকে কখনো নষ্ট করা যাবে না। আমাকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, কাজে আমার বিবেকটাকে আমি খাটাবো। আমি কখনো জোয়ারের তালে তালে ভাসবো না, আমি তো কুটা না যে আমি পানিতে ভেসে ভেসে যাবো। আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত করেছেন, আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান দান করেছেন, যেটা পশুর মধ্যে নাই, তার চেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান, যে জ্ঞানটা ফিরিস্তার মধ্যেও নাই, সে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে জ্ঞানটি আল্লাহ ফিরিস্তাকেও দেন নাই, কতক্ষণ? জ্ঞান যদি ফিরিস্তাকে দিতেন আল্লাহ তাআলা, তাহলে আদমকে সেজদা করতো না। শয়তান আগের থেকে বোঝাপড়া করায় নিয়ে নিত, পার্টি বানায় নিত, ঐক্য জোট, কথা না, দলীয় বানায় ফেলতো শয়তান ইয়েকে। কথা বুঝতে পারছেন? ফিরিস্তা দিকে যে তোমরা আমার দলে আসো, মানা যাবে না আদমকে, কিন্তু না, জ্ঞান, আল ইলমু নূর, জ্ঞান হচ্ছে আলো। সে জ্ঞানটা কতটুকু আলো আমি আপনাদেরকে বুঝাবো ইনশাল্লাহ। আমি বলতে চাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পীর যিনি ইমাম মালিক, তিনি বলেছেন, ইমাম আবু হানিফা তার পীরের কথা বললেন, লাউলা সানাতা লাহালাকা নুমান, 2 বছর যদি পীরের দরবারে না থাকতাম তাহলে কি হইতাম? ধ্বংস হয়ে যেতাম। একটু আল্লাহু আকবার বলবেন না? এই জন্য ওই যে ফুলতলিতে শুয়ে আছেন, এগুলো, এই জায়গাগুলো হচ্ছে রিফাইনারি, এখানে নুন ঢুকাই দিলে পানিতে মিঠা হইয়া বাইর হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন, এগুলো হচ্ছে রিফাইনারি। এখানে যদি কোনো খারাপ জিনিস ঢুকে তাহলে একে আস্তে একজন অলি হইয়া বাইর হয়ে আসে। কথা বুঝেন নাই? সহবতে সালেহ তোরা সালে কুনাত, সহবতে তালে তোরা তালে কুনাত। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যিনি পীর মুরিদি করেছেন, তিনি বলেন, যে ব্যক্তি নামাজ রোজা করলো, ইবাদত বন্দি করলো, কিন্তু মুরাকাবা মানে না। মুরাকাবা মানে যে লোক চক্ষু বন্ধ করে আল্লাহর আরশ দেখতে পায়। চক্ষু বন্ধ করলে আল্লাহর আরশ দেখা যায়, চক্ষু খুললেও হাজার হাজার মাইল দূরে দেখা যায়। সে স্টাডিটা করেছেন, সে আমলটা করেছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বরে দাঁড়িয়ে তিনি বলছেন, ইয়া সারিয়া তো আল জাবাল আল জাবাল। সারিয়া একজন ব্যক্তির নাম, কেউ বলছেন সেনাপ্রধান। সেনাপ্রধান, তুমি পাহাড়ের পথ ধরো। 900 কিলোমিটার দূরে চোখ দিয়ে দেখে, তাকে এখান থেকে কমান্ড দিলেন, এখান থেকে তারে বললেন যাও পাহাড়ের পথ ধরো। সম্মানিত শুধু 3G 4G মোবাইলে কথা আসতে গেলে ব্যাটারি চার্জ লাগে, নেটওয়ার্ক লাগে, উপরে এরকম বড় ধরনের টাওয়ার লাগে, কিন্তু আল্লাহর ওলিদের কোনো টাওয়ারের দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। সরাসরি আল্লাহর সাথে তাদের সম্পর্ক, সরাসরি মদিনার নবীর সাথে তাদের কি সম্পর্ক। এই সমস্ত ব্যক্তির যখন আল্লাহর ওলিরা যখন আল্লাহর নবীর সাথে সম্পর্ক করেন, তখন কিন্তু আর এই নেটওয়ার্ক লাগে না, অটোমেটিক গোটা এনভায়রনমেন্ট, পুরা জমিনটা, বাতাস, সবকিছু গোলাম হয়ে যায়। কি ওয়াফা তুনে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, ये जहां चीज क्या लोहो कलम सब तेरे हैं। তুমি আগে নবীর গোলাম হও, দেখবে গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবিগুলো তুমি পূরণ করো। কি ওয়াফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, ये जहां चीज क्या लोहो कलम सब तेरे हैं। আল্লাহ গোটা জগৎকে নবীর গোলাম বানিয়ে দিয়েছেন। নবীর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, নবীর ইশারায় ডুবে যাওয়া সূর্য আকাশে উঠেছে। অতএব সেই নবীর উম্মত আমরা। আমাদের শান, মান, ইজ্জত কোন অংশে আল্লাহ কম বলেন নাই। ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। মুমিন মানে যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে, আখিরাতের উপরে ঈমান এনেছে। শোন, কাজে এই লোকগুলোকে আপনি সাধারণ মনে করবেন না। বন্ধুরা আমার, হযরত ইমাম
মালিক রহমতুল্লাহ আলাইহি যিনি ইমাম দারিল হিজরা ছিলেন, মদিনার মসজিদে নববীর ইমাম ছিলেন, সেই ইমাম সাহেব, আমাদের দেশে কত ইমাম সাহেব আছে জুতা পরে মসজিদে যায়, কয়টা আমি পবিত্র করে নিয়েছি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে উঠতে যেয়ে বলছেন, খবরদার, ফাকলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, জুতা খোলো, তুমি নবী, ঠিক আছে, আমার সাথে কথা বলতে গেলে জুতা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কিছু মৌলবী আছে জুতা খুলে যায়, জুতা নিয়ে পড়ে যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি মদিনার জমিনে যতদিন বেঁচে ছিলেন তিনি পায়ে কোনোদিন জুতা পরেন নাই। যে মদিনার ধুলিগুলোতে আমি আমার নবীর কদমের ছাপ দেখতে পাই, সেই চোখটা কত পাওয়ারফুল চোখ, যে চোখে মদিনার ধুলোগুলোতে আমার নবীজির কদম মোবারকের ছাপ পড়ছে, সেটা সে দেখতে পায়। হযরত ওমর দেখলেন 900 কিলোমিটার দূরের পথ, আর হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবন ভর তিনি মদিনার জমিনে কোনোদিন তিনি উঁচা যানবাহনে উঠেন নাই। আমরা তো দুলদুল গাড়িতে উঠি, 2026 সালের মডেলের বাস লাগবে, কতক্ষণ না, ঠিক এরকম জিনিসের উপরে উঠি। বিষয়টি কি তাই? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি উঠেন নাই, নবীর রওজা মোবারক। আমি উপরে উঠলে মনে হয় বেয়াদবি হবে, তাহলে বেয়াদবি হওয়াটা না হওয়াটা এটা তো অন্তরের ব্যাপার, আয়নাটা পরিষ্কার থাকতে হবে। যদি আয়না পরিষ্কার থাকতো তাহলে এই বেয়াদবের যুগে আমরা জন্ম নিতাম না, কতক্ষণ না, বড় কষ্ট হয়। সম্মানিত সুধী, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি নামাজ রোজা করলো কিন্তু তাসাউফ মানে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরাকাবা মুশাহাদা মানে না। হুজুর, মুরাকাবা মুশাহাদা তো বুঝি না কি জিনিসটা, আমি আপনাদেরকে বুঝাই দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির সামনেই তো কাবা ঘর, আল্লাহর ঘর তার বাড়ির সামনে না, চলে গেছেন কোথায়? হেরা পর্বতে। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, একটা নিরিবিলি নিরবচ্ছিন্ন জায়গা যেখানে মানুষের আনাগুনা নাই, ঠিক এমন একটা জায়গায় তিনি আসলেন। সুম্মা যা ইলা হেরা, তিনি হেরাতে আসলেন, হেরা পর্বতে আসলেন। হেরা পর্বত 2100 কদম উপর, এরপরে 70 কদম নিচে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে ধ্যান করতেন, মোরাকাবা করতেন। এই জায়গাটাকে বেছে নিলেন এই কারণে নবীজির কোরআন নাজিল হয়েছে। মোরাকাবা তাসাউফের মহাভান্ডার, মহাজগৎ, তাসাউফের মহাজগতের মধ্যে নবী যখন ঢুকে পড়েছিলেন তখন আল্লাহর ওহী নবীর কাছে আসা শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে আল্লাহর কি আসা শুরু করেছে? ওহী শুরু। এটা আনতে গেলে দুনিয়া থেকে একটু আলাদা হতে হবে, তবে শরীয়ত থেকে আলাদা হওয়া যাবে না। এই কারণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহার মধ্যে বসেছিলেন, সেই গুহা থেকে কাবা ঘর দেখা যায়। এমন একটা জায়গায় তিনি মোরাকাবা করছেন, তাসাউফ আধ্যাত্মিকতার সাধনাও চলছে, আবার শরীয়ত চোখের সামনে কাবা। এই জন্য কাবা ঘর শরীয়ত, আর হেরা পর্বত হলো মারেফত। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর কি? শরীয়ত, আর হেরা পর্বত কি? কাবা ঘরে নামাজ হবে, রুকু হবে, সিজদা হবে, তওয়াফ হবে, কতক্ষণ না, সবকিছু হবে, কিন্তু আরাধনার জায়গা নিরিবিলি নীরব। এই জন্য আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন চিল্লাকাশি করতেন মসজিদে না, পাহাড়ের গুহা গর্তের মধ্যে কবর বানাইয়া সেখানে চিল্লাকাশি করতেন। এইটার নাম সিল্লা। এই সিল্লা আসছে ওই পাহাড় থেকে, নবীর হেরা পর্বত থেকে সাহেব কেবলা পাহাড় বেছে নিয়েছেন, সেখানে কবর খুঁড়ে ওইখানে বসছেন। দেখা যাইতো যে বাপের বেটা, এখানে সাপ আসলে কে ঠেকায়, কতক্ষণ না, এখানে বাঘ আসলে কে ঠেকায়। ভাইরা আমার, যারা আল্লাহর পথে থাকেন তাদেরকে বাঘ চিনে, সাপ চিনে। সম্মানিত সুধী, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বাঘের পিঠে সওয়ার হয়ে চলতেন। হযরতে ওই যে শুয়ে আছেন সেই পদ্মা নদীর দরগা ঘাটে রাজশাহীতে শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি তিনি কুমিরের পিঠের উপরে সওয়ার হতেন। হযরতে শাহ মাকদুম রূপস কুমিরের পিঠে, আর শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহি তিনি আসলেন ইরানের বাল্ক থেকে মাছের পিঠে। মাছের পিঠে অলিদেরকে বহন করে, টয়টাকারের পয়সা লাগে না, আল্লাহ তাদের যানবাহন তৈরি করে দেন। একটু বড্ড করে সুবহানাল্লাহ বলবেন না? হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। বন্ডি সাহেবের দরবারে এসেছি, একটা সাধারণ জায়গায় নয়, আল্লাহর এক মহান ওলির দরবারে এসেছি। আপনি না আসলে হবে কি? টাকা পয়সা দিবেন না, অসুবিধা নাই। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি দিবেন না, যিনি তাকওয়ার উপরে আছে আল্লাহ তাআলা তার রিজিকের দুয়ার খুলে দিয়েছেন। আপনি দিবেন না, আরেকজনের পকেট থেকে আসবে। দরবার কোনোদিন বন্ধ হবে না, মুত্তাকিদের দুয়ার কোনোদিন বন্ধ হবে না, তাকওয়ার দরজা কোনোদিন বন্ধ হবে না। কথা কি বুঝতে পারছেন?
সম্মানিত শুধু এই জন্যই বলতেছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন শরীয়ত মানলো কিন্তু মারিফত মানলো না, এটা ফাসেক। এটা কি ফাসেক? বুঝেন নাই? পীরলি মানে না, আবার নতুন করে শুরু করছে কি আকীদা আবার কি জিনিস, বুঝেন নাই? এমনি আমরা মিলে গেছি, আকীদা চারটা সে নেবে, এটা হয় নাকি? লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। খবরদার, কোন ইমানদার ব্যক্তি কোন কাফেরকে, কোন বেঈমানকে কোন অবস্থাতেই নিজে বন্ধু বানাবে না। আর আপনি তার উপরে নির্ভর করতেছেন, ইসলাম এটা কখনো অনুমতি দেয় নাই। সুযোগ থাকলে আমি সব বলবো আপনাকে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন, মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না, কিন্তু মাশাআল্লাহ 1.5 মণ তালা গলার মধ্যে ঝুলাইছে, লাল ফেলা ঘুরাইছে, আছে না এরকম? আরে ভাই, আছে তো কিছু মানুষ যারা তালা লাগায়, লোহা পড়ে, চট ইত্যাদি। আমি তাদেরকে ছোট করছি, এরকম কিছু আল্লাহর ওলি আছে যারা চট পরে হাঁটেন, কিন্তু এরা তাদেরকে কলঙ্কিত করছে। নামাজ নাই, রোজা নাই, আর তারা এই শুধুমাত্র ওই তালা ঝুলাইয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে মন্থন করে আধ্যাত্মিক জগতের আরেকজন মহাসম্রাট ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, ফাকাত তাজান্দাকা, এটা বেঈমান যে নামাজ নাই, রোজা নাই, খালি তালা ঝুলাই আছে, আর কয় আমি শরীয়তের সব বুঝি, চোখ বন্ধ করলে আমি সব দেখি, এটা ভণ্ড। এটা কি? ওয়ামান জামা বাইনাহুমা, আর যদি শরীয়ত মারিফত, নামাজ রোজার পাশে আল্লাহর ওলিদের সাথে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, কতক্ষণ না, মুরাকাবা, মুশাহাদা, এই সবগুলো যদি ঠিক থাকে, ফাকাত তাহাক্কাকা, তাহলে সে সঠিক পথে আছে, সেই মুহাক্কিক। সুবহানাল্লাহ বলে। আসল ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, সময় কিন্তু তোমাকে কেটে ফেলবে যদি তুমি সময়কে কাটতে না পারো। আস-সাইফু আল ওয়াক্তু সাইফুন কাতি, সময়টা হলো একটা ধারালো তরবারির মতো, এটা তোমাকে কেটে ফেলবে যদি তুমি ওকে ধরতে না পারো। এই জন্য সময়কে তিনি ব্যবহার করতে বলেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, ইন্নী আতাবাররাকু বিকবরি নুমান ইবনে সাবিত, তিনি বলেন, আমি ইমাম শাফি 80 জন উস্তাদের বড় আলেম, কিতাবুল বিশাল হাদিসের কিতাব লিখেছেন। তিনি বলছেন, ইন্নী আতাবাররাকু বিকবরি আবি হানিফা বিকবরি নুমান ইবনে সাবিত, আমি যখন কখনো কোনো বিপদে পড়তাম, আমার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার যখন প্রশ্ন হতো, তখন আমি আমার আরব ছেড়ে আমি আজমে চলে আসতাম। তার মানে ইমাম আবু হানিফা যেখানে শুয়ে আছেন, আমি ইমাম আবু হানিফার কবরের পাশে আমি চলে আসতাম। ইমাম শাফির চেয়ে আপনি বেশি বুদ্ধিমান হয়ে গেছে। শাহজালালের কবর আপনি ভেঙে ফেলেন, এ পর্যন্ত 113টা মাজার ভেঙে ফেলেছেন আপনি, কতক্ষণ না? আল্লাহর ওলিরা কি দোষ করেছে? যদি ওখানে কেউ সেজদা করে তার টুটি ধরেন, কতক্ষণ না? তাকে প্রতিহত করেন, কিন্তু আল্লাহর ওলিটা ভাঙেন কেন? কথা বুঝতে পারছেন? বহু তামাশা এই 15 মাসে দেখেছি আমরা। কি দেখেছেন কিনা? বহু তামাশা দিয়েছি। ইমানের খেলা নিয়ে আজ আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে কিছু দুষ্ট মানুষ। আমাদেরকে বেঈমান তারা বানাতে পারবে না। আমরা বড় শক্ত। আল্লাহর ওলিরা না আসলে আমাদেরকে আলু ভর্তা খাওয়াই ফেলতো বহু আগে। কথা বলছেন না? আল্লাহর ওলিরা আমাদের আসছে বিধায়, তাদের নজরিয়া, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের এই সমস্ত আকীদা, তাদের বিশ্বাসগুলোকে আমরা ধারণ করে আছি বিধায় ওরা আমাদের গায়ে ঘেঁষতে পারে না। নাহলে এর আগে ডাইলে চাইলে খিচুড়ি বানাই ফেলতো আমাদের, আমরা সাধারণ থাকতাম না। সম্মানিত সুধী, ইমাম শাফি কত বড় ইমাম! সেই ইমাম শাফি রহমতুল্লাহ তিনি বলছেন যে আমার যখন আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার প্রশ্ন আসতো, যে এই দোয়াটা একটু কবুল হওয়া দরকার, তো ওনার ঘরে ছিল না? ওনার ঘরে কি আল্লাহ ছিলেন না? আপনি আমার সাথে একটু কথা বলেন না? ওনার ঘরে কি আল্লাহ ছিলেন না? তাহলে উনি চলে গেলেন কোথায়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মাজারে। ওখানে যাইয়া মাজারের পাশে যাই উনি দোয়া করতেন যে আল্লাহ, আপনার একজন ওলি শোয়া আছেন, এই উসিলে আমার এই দোয়াটি কবুল করেন। উনি বলছেন আমার দোয়া কোনো সময় মিস যায় নাই। মাটির উপরে থাকা আর মাটির তলে থাকা, দুইটার মধ্যে পার্থক্য আমরা করি, কিন্তু আল্লাহর ওলিরা কোনদিন মাটির উপর আর নিচের মধ্যে কোনো পার্থক্য করেন না। ইমাম শাফির মতে আমিন জোরে পড়তে হয়। সূরা ফাতিহার শেষে আমিন কি?
জোরে পড়তে। আর ইমাম আবু হানিফার মতে আমিন কি আস্তে পড়তে হয়। তো ইমাম শাফি যতবার আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে আসছে, মাগরিবের নামাজের ইমামতি দেওয়া হয়েছে, উনি আমিন জোরে বলেন নাই। উনি আমিন কি জোরে বলেন। তাহলে তাদের কাছে মাটির নিচে যিনি আর মাটির উপরে যিনি, দুইটার মধ্যে কোনো পার্থক্য ছিল না। আর আমরা বলবো এটাকে দুধ, এটা কিছু আছে নাকি? এই যে ইরাক থেকে আপনি জর্ডানের দিকে আসবেন, সেখানে আল্লাহর একজন ওলির মাজার আছে। একজন খাদেম তার পীরকে বলছে যে হুজুর আপনি তো যাচ্ছেন, একজন আল্লাহর ওলি এখানে আছে। কয় না না, কিসে আল্লাহর ওলি, মাটির নিচে কিছুই নেই, নিচে যিনি শুয়ে আছেন উনি পাও বাইর করে দিছে, আমি কিন্তু আসি আসি, পাও বাইর, ওই পাটা এখন রাখা আছে, পা বাইর করে দিছে। জি, আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, এগুলো ইমাম শাফি, ইমাম আবু হানিফা বললাম, ইমাম মালিক বললাম, ইমাম শাফি বললাম, বাকি আছে কে? হাম্বলি মযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ, 12.5 লক্ষ হাদিসের হাফেজ, এত বড় একজন আলেম। তিনি তার ছেলেকে বলছেন, খবরদার তুমি পীরের দরবারে যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি তার ছেলেকে নির্দেশ দিয়েছেন, খবরদার এই অলি বুজুর্গ পীর মুর্শিদ নামে যা আছে এদের কবরের পাশে যাবা না। সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি কড়া নির্দেশ ছেলের প্রতি। আসলে আমাদের দেশে কিছু মানুষ দুদিগুলোর কাছে যাবা কেন, কি আছে ওখানে, বেটা চাকরি কর, এখানে যাবা কেন? দোয়া করার জন্য আমরা মাজারের পাশে যাই, এটা ইমাম শাফি থেকে সাব্যস্ত, কি বলেন ঠিক না? ওরা কাটতে পারবে না। সম্মানিত শুধু ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার পরিবারকে সতর্ক করে দিয়েছেন, ছেলেকে, ছেলে মানে কি আমার ওয়ারিস, যে এখন কোনো ওলির দরবারে যাবে না, নির্দেশ দিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি 12.5 লক্ষ হাদিসের মধ্যে কয়েকটা হাদিস নিয়ে বিপদে পড়লেন, যেগুলোর অর্থ উনি বুঝতেছেন না। এটা হতেই পারে, যদি আমরা সবগুলোর অর্থ বুঝতাম তাহলে কেউ এই মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য, কথা বুঝেন নাই, আমরা স্কুলে ভর্তি হইতাম না। নিজে বুঝি, বোঝার জন্য আমাদের ওস্তাদ দরকার আছে কিনা? আরে জোরে বলেন, ওস্তাদ দরকার আছে কিনা? ওস্তাদের কাছে যাইতে হয়, জিনিসটা বুঝে নিতে হয়। পাখি সব করে রব, রাত্রি পোহাইল, কারণ কুসুম কুলি ফুটিয়া উঠিল। তাহলে এখানে পাখি সব, এই সবটা কি? এটা তালিবার স দিয়ে না এটা দন্ত স দিয়ে? কোনটা এটা? কতক্ষণ আপনি তো বুঝতে হবে, আপনাকে যাইতে হবে। হ্যাঁ, 100 কত রকম স, একটা দন্ত স যেটা দাঁত দিয়ে বাইর হয়, আর একটা মূর্ধনা স যেটা মাঝখানে জিহ্বার মধ্য দিয়ে উপরে ঠেলা দিয়ে যেটা বাইর হয়, একটা পেট কাটা স। কতক্ষণ না? কত স, দন্ত স, তালেবস স, কতক্ষণ না? মূর্ধন্য স, এই যে কইতেছে যেটা শক, কোন শটা কখন আসবে দেখেন না? এখানে পেশাব করা নিষেধ, দ লিখে দেয়, কি লেখে? দ। এখানে পেশাব করে কি নিষেধ, দ। এটা কি দ হবে না ধ হবে? না, পেট কাটা স হবে। কোনটা? কথা কি বুঝতে পারছেন? যা হোক, সম্মানিত শুধু ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি 12.5 লক্ষ হাদিসের হাফেজ তিনি, 12.5 লক্ষ হাদিসের হাফেজ। কয়েকটা হাদিস নিয়ে তিনি বিপদে পড়ে গেলেন, অর্থ বুঝতেছেন না। এখন তিনি খুঁজে বেড়াচ্ছেন, যার কাছে যায়, যে আলেমের কাছে যায়, সে আলেমই তার থেকে সরে যায়। হুজুর মাফ করবেন, আপনি এত বড় হাদিসের হাফেজ, হাফিজুল হাদিস, যার দরজগাহে, যার ক্লাসের মধ্যে পড়ার জন্য ইমাম বুখারী 8 বার ছাত্র হয়ে বসেছেন, সেই উস্তাদের জীবনী বলতেছি আমি। ইমাম আহমদ বিন হাম্বল, যে মুসনাদে আহমদ ইবনে হাম্বল লিখেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝতেছেন না, যার কাছে যান সেই ভয় পায়। এত বড় আলেম, 12.5 লক্ষ হাদিসের হাফেজ, মুখ খোলা কঠিন না? কোনটা দিয়ে আবার কোনটা ধরে ফেলে। শেষ পর্যন্ত উনি বলছেন, আমি একদিন সকালবেলায় বাগদাদের রাস্তা দিয়ে হাঁটতেছি, গলি দিয়ে। ওই মুহূর্তে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, যার দাড়ি, যার চোখ, যার চাহনি, চাহনি বোঝেন, দৃষ্টি, যার উঁচাই, যার লম্বাই, যার উচ্চতা, যার লম্বা, কথা বোঝেন নাই, তার দেহ, সবকিছু আমার চোখের সামনে আসার পরে আমি কেমন জানি ল্যাম্প হয়ে গেলাম, কুপি বাতি। বিশাল একটা সূর্যের সামনে মনে হয় আমি একটা বাতি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না? তার মানে আমাকে মনে হলো যে আমি কিছুই জানি না, উনি বোধহয় সব জানেন। এরপরে আমি তাকে প্রশ্ন করা শুরু করলাম, মাযা তাকুলু ফি হাযিহিল মাসআলাতি ইয়া সুফি? সুফি সাহেব, এই যে সুফি শব্দটা ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন। সুফি সাহেবকে উনি বলছেন, মাযা তাকুলু, কি বলছেন আপনি, আপনার রায় কি? ফি হাযিল মাসআলা, এই মাসআলাতে, ইয়া সুফি, সুফি সাহেব, এই মাসলায় আপনার অভিমত কি?
আমি প্রশ্ন করা শেষ করি নাই তার আগে তিনি উত্তর দিচ্ছেন, আমি প্রশ্ন করা শুরু করি নাই তার আগেই তিনি উত্তর দিচ্ছেন, আমি প্রশ্ন করা শুরু করি নাই তার আগে উনি উত্তর দিচ্ছেন। আমি দেখে অবাক হয়ে গেলাম, কিরে 12.5 লক্ষ হাদিসের হাফেজ, 2-3টা হাদিসের 4-5টা হাদিসের অর্থ বুঝি না, যার কাছে গেছি সেই পলায় যায়, আর ওনার কাছে বলার আগে উত্তর পাই। নিশ্চয়ই উনি সাধারণ ব্যক্তি নন, ওনার কাছে আল্লাহর একটা লাইন আছে, একটা নেটওয়ার্ক আছে, ওয়াইফাই এত শক্তিশালী, কথা বুঝতে পারলেন, যে আমার চেয়ে তার ওয়াইফাই আরো কি স্ট্রং, কথা বল না। অতএব আমি বলার সাথে সাথে ওইখান থেকে চলে আসছে, ও আল্লাহ না হুমিল্লাতুন্না ইলমা, ইলমে লাদুন্নি, তার কাছে আল্লাহর কাছে হাজিরুল ইলম। এখন যা বলবেন কোনো চিন্তা ভাবনা নাই, ওই পাশ থেকে সাথে সাথে সিনার মধ্যে তার উত্তর চলে আসে। ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ ওয়ায়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। সুবহানাল্লাহ। একের পর এক আল্লাহ বলেন, হে নবী আপনাকে প্রশ্ন করতে দেন, উত্তর দিব তো আমি। ও যে এই উত্তর দেওয়ার পালা শেষ হয় নাই, আল্লাহর ওলিদের সিনা এখনো খোলা আছে। কোন বিষয় সম্পর্কে যদি তাদের বুঝতে হয়, ইলমে লাদুন্নি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট কানেক্টেড হয়ে যায়, ডাইরেক্ট যোগ হয়ে যায়, যা প্রশ্ন আসে সাথে সাথে সে উত্তর দিতে পারে। তার জন্য কোনো ওস্তাদের ক্লাস প্রয়োজন হয় না, কোন ওস্তাদের ক্লাসে গিয়ে তাকে পড়তে হবে এটাও তার প্রয়োজন কি নাই। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, হুজুর 12.5 লক্ষ হাদিসের হাফেজ আমি নিজেই 4-5টা হাদিসের অর্থ বুঝি না, কাজী হুজুর বুঝছি, আপনি সাধারণ আমারে বায়াত করান, আমি আপনার হাতে বায়াত হব। দেখছেন 12.5 লক্ষ হাদিসের হাফেজ তিনি বায়াত হচ্ছেন ওই ব্যক্তির কাছে, যে এই ব্যক্তি সম্বন্ধে ইমাম আবু হানিফা আগেই বলে গেছেন, তার নাম হলো আবু হামজা। নাম কি? ইমাম আহমদ বিন হাম্বলের পীর হচ্ছেন আবু হামজা। আবু হামজার কাছে বায়াত হলেন। এখন তো পীরের বায়াত মানে কি? বিক্রি। তারপরে আমি সব বিক্রি করে দিছি। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। দেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন, আপনি শপথ পড়তেছেন যে আমি এই করবো না, ওই করবো না, আমি নীতি মানিয়া চলিব ইত্যাদি, কিন্তু নীতি কই মানে? বিনা জামিনে জেলখানা থেকে ছাইড়া দেয়, কথা বল না। আদালতের কোনো জামিন নাই, জেলখানার মুখ থেকে ছাইড়ে দিছে, জামিন কোথায়? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি এবার তার ছেলেকে ডেকে বলেন, বাবা এতদিন যা বলছি আজকে এটা পরিবর্তন হবে, আজকে এখন পরিবর্তন হবে, এখন থেকে তুমি আল্লাহর ওলিদের দরবারে যাবে। কেন ওলির দরবারে যাবে? তিনি তার কারণ দর্শালেন। সুবহানাল্লাহ বলেন। কারণ দর্শালেন কি? ইত্তাবি' মিন হাউলাইল্লাযীনা যাদু আলাইনা বিল ইলমি। যে ওলির দরবারে আমি তোমাকে যাইতে বলছি, আল্লাহর ওলিদের ইলম আলেমদের চেয়ে বেশি। হইল না? সুবহানাল্লাহ। খুব দুর্বল মুখে আসলো। আমি কি দলিল ছাড়া কইতেছি নাকি? ভাইরা আমার, কি চমৎকার কথা বলা হয়েছে। তিনি তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, ইত্তাবি' মিন হাউলাইল্লাযীনা যাদু আলাইনা বিল ইলমি। তুমি এখন থেকে পীরের দরবারে যাবে, যেই পীর তাদের এলেম আমাদের চেয়েও কি বেশি। সুবহানাল্লাহ বলেন। তারপর কহম উলুল হিম্মা, তারা হলেন দুঃসাহসী, তারা কখনো গৌর গোবিন্দকে ভয় করে না। সুবহানাল্লাহ বলেন। গোবিন্দরাজকে ভয় করে না, তারা কখনো পরশুরামকে ভয় করে না, তারা কখনো জয়ন্ত রাজাকে ভয় করে না, তারা কখনো বীর বিক্রম আদিত্যকে ভয় করে না। তারা এই পৃথিবীর যত ধরনের শক্তিশালী কাউকে তারা ভয় করে না। ওহম উলুল হিম্মা, আল্লাহর ওলিরা হলেন সবচেয়ে বেশি দুঃসাহসী। যেটা বলেন সবচেয়ে বেশি কি দুঃসাহস। তাদের সাহস এত বড় যে তারা বাস হু করে জায়নামাজ বিছাই দিলে এটা ফেরি হয়ে যায়, সেখানে 360 জন কেন, আর যদি 1000 মানুষ উঠাইতে চায় কোনো অসুবিধা নাই, তাদের জায়নামাজ ডুববে না। সুবহানাল্লাহ বলেন। তাদের জায়নামাজ কি ডুববে না। 313টি ঘোড়া, 300 ঘোড়া যখন টাইগ্রিস নদীর উপরে চালাই দিয়েছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দামেস্কে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, এই খবর জানার পরে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা মুনাওয়ারায় সাহাবায়ে কিরামকে নিয়ে বসলেন যে এখন আমাদের মুসলমানের সাহায্যে এগিয়ে যাওয়া দরকার। ওদিকে মুনাফিকরা দেখেন না ইরানকে নিয়ে কত তেলেসমাতি করতেছে, মুসলমান তারপরও বেঈমান নিয়ে খেলতেছে। কথা কি বুঝতে পারছেন? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওদেরকে এখন
মুসলমানদের দামেস্কের, সিরিয়ার, শাম দেশের মুসলমানদেরকে এখন সাহায্য করতে হবে। চলো, দেখতে দেখতে 300 জন ঘোড়সওয়ার ঘোড়ার পিঠেও যুদ্ধ করতে পারেন, তাদেরকে নিয়ে তিনি রওনা হলেন। পৃথিবীর প্রত্যেকটা শহর কোনো না কোনো নদীর পাশে আছে। সিলেট সুরমা নদীর পাড়ে, চিটাগাং কর্ণফুলী নদীর পাড়ে, ঢাকা বুড়িগঙ্গা নদীর পাড়ে, ওই খুলনা রূপসা নদীর পাড়ে, কথা কন না, নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর পাড়ে, তারপরে রাজশাহী এটা পদ্মা নদীর পাড়ে। পৃথিবীর কোনো না কোনো শহর কোনো না কোনো নদীর পাড়ে আছে। অতএব সিরিয়ার দামেস্ক এর পাড়ে যে সবচেয়ে বড় যে নদীটা, এটার নাম হলো দাজলা নদী, যাতে ইংরেজিতে বলে টাইগ্রিস। এই টাইগ্রিস পর্যন্ত হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন তাদেরকে। টাইগ্রিস পর্যন্ত আনার পর এরপরে দেখে যে কোনো মাঝি মাল্লা কিচ্ছু নাই। ওরা টের পাইছে যে এবার তো আসতেছে বিশাল এক বহর, 300 জন মুসলমানের কাফেলা। আর 300 জন মুসলমান, এরা কিন্তু কাউকে ছাড় দেবে না। কাজেই মাঝি মাল্লা সব বন্ধ, স্টপ, কারফিউ জারি করেছে খ্রিস্টানরা। এখন পার হবেন কেমনে? সাথীরা 300 যোদ্ধা ঘোড়ার পিঠের উপরে সোয়ার, অশ্বারোহী। তার হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন যে হুজুর, অবস্থা তো খারাপ, সামনে তো বিশাল নদী, এই নদীর ওপারে হচ্ছে দামেস্ক, আমরা তো পার হবো কি করে? খরস্রোতা, এত বেশি স্রোত যে সোজা পার হওয়ার কোনো উপায় নাই। আর হাঁটু পানি থাকে তাও তো না, গভীর পানি। আমরা এখন কি করব? ফিরে যাব না সামনে যাব? আপনি বলেন, আপনি তো আমাদের লিডার। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, শোনো, আমি তোমাদেরকে ফিরে যেতেও বলবো না, আমি তোমাদেরকে সামনেও যেতে বলবো না। তাহলে আপনি নেতা হইলেন কেন? আপনি আমাদের নেতৃত্ব দানকারী, আপনি সামনেও যেতে বলবেন না, পিছনে যেতে বলবেন না, তাহলে আপনার যোগ্যতা কি? উনি বলছেন, আমার যোগ্যতা হলো আমার একটু সময় দাও, 1 মিনিট, যোগ্যতা এমনি দেখবে। কই কি? আমি চক্ষুটা বন্ধ করব, তারপর খুলবো, এরপর উত্তর দিব। ওইটা আবার কোন জিনিস? কতক্ষণ না, একটা জিনিস, একটা বিল্ডিং বানাইতে কত রকম প্ল্যান, এখানে কাটতে হয়, এখানে লিখতে হয়, এখানে লম্বা টান দিতে হয়, এখানে বাঁকা টান দিতে হয়, এখানে স্কেল লাগাইতে হয়, এখানে ফিতা লাগাইতে হয়, কতক্ষণ না, স্কেল ফিতা কিচ্ছু নাই। এত বড় একটা নদী পাড়ি দিব আমরা, আর সেখানে উনি চক্ষু বন্ধ করবেন, আর কি খুললেই তার মুখ থেকে উত্তর আসবে, সেই উত্তর মেনে নিব। এটা আবার কোন দেশি হিসাব? তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি একটু পরিষ্কার করেন, আমরা বুঝি নাই। উনি বলেন, দেখুন, আমি চক্ষু বন্ধ করলে মদিনার নবীর সাথে আমার দেখা হয়ে যাবে, আমার নবীর সিদ্ধান্ত আমি নিব। সুবহানাল্লাহ বলেন। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলী রসুল্লুমা ছিলেন, চক্ষু বন্ধ করলে নবীজিকে দেখতে পেতেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করে খুলে বললেন, শোনো, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, সামনে যাইতে হবে। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं, हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं, सीने है सामने, सरनगू करने वाले नहीं। আমরা মুসলমান, আমরা পিছু হটতে জানি না, আমরা বুক দিতে জানি, আমরা পিঠ দেখাতে জানি। অতএব চলো, তোমরা তোমাদের ঘোড়াগুলোকে পিঠের উপরে চড়ে এই টাইগ্রিস নদীর ঢেউয়ের উপরে তোমরা চালায় দাও। খোদার কসম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো ঘোড়া ডুববে না, চোখের পলকে তোমরা পার হয়ে যাবে। এই জন্য সম্মানিত সুদিয়া, আল্লামা ইকবাল 2টো কবিতা পড়েছেন, তার মধ্যে একটা হলো দশত দশত হ্যায় দরিয়া ভি না ছোড়ে हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए ঘোড়ে अपने। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে আমরা আমাদের ঘোড়াগুলোকে চালিয়ে দিয়েছি। কোনো ব্রিজ নাই, কোনো সেতু নাই, কিচ্ছু নাই। পদ্মা সেতু দেখেন না, আছে কিনা? যমুনা সেতু, কত সেতু সমুদ্রের উপরে, বাহরাইনের উপরে সেতু আছে, এদিকে দাম্মাম, ওদিকে সৌদি আরব, কথা কন, মাঝখানে সেতু। আল্লামা ইকবাল বলেছেন, দশত দশত হ্যায় দরিয়া ভি না ছোড়ে हमने, হিমালয়ের মতো উঁচু হয়ে বাধা এসেছে, আমরা মাথা ঠেকাইয়া ছিদ্র করে বাইর হয়ে গেছি, বাধা আমাদেরকে আটকাতে পারে না। দশত দশত হ্যায় দরিয়া ভি না ছোড়ে हमने,
আমরা সমুদ্রকেও ছাড়ি নাই, বাহারে জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে আপনি সমুদ্রের কালো পানির ঢেউগুলোর উপর দিয়ে আমরা ঘোড়া চালিয়ে দিয়েছি, চোখের নিমিষে ঘোড়া পার হয়ে গেছে। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, আয়ে মৌজুদা জেলা তু ভি পহচানতি হ্যায় হামকো, আব তক তেরা দরিয়া আফসানা খা হ্যায় হামারা। এই বল রে টাইগিরিস, তোমার ঢেউ কিন্তু আমাদেরকে চিনে যে আমরা কোন জাতি। অতএব আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আমার নবীজির সাথে, কথা বল না। আল্লামা সাহেব কেবলা বন্নি রহমতুল্লাহ আলাইহির সম্পর্ক ঠিক অনুরূপ ভাবে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, কিন্তু ভায়া হইল ফুলতলি দরবার। যে কোনো জিনিস একটা ভায়া, একটা টাওয়ার লাগে, টাওয়ার ছাড়া সংযোগ স্থাপন করা যায় না। আজ এটি একটি দরবার, তার আওলাদরা এখানে খেদমত করছেন। আজ কি চমৎকার একটি মাদ্রাসা এখানে হয়েছে। আল্লাহর ওলিরা পৃথিবীর মধ্যে সবসময় নবীর ওয়ারিস হিসেবে প্রথম যে কাজটা করেন সেটা হলো মাদ্রাসা কায়েম করেন। চলে বলেন ওয়ালাকিন ওয়ার রাসূল ইলমা, কথা বুঝেন নাই? তারা জ্ঞানের স্থানটা চালু করে দেন, জ্ঞানের একটা দরজা খুলে দেন, যাতে মানুষ জাহেল না থাকে, মানুষ যেন দলালাতের মধ্যে না থাকে, ভ্রষ্টতার মধ্যে যেন মানুষ না থাকে, মানুষ যেন কোনোভাবেই কোনো অবস্থাতেই যেন কোনো অন্যায় এবং পাপের কাজে যেন জড়িত হতে না পারে। এই জন্য তারা একটা এলেমের জায়গা সিলেক্ট করেন, যেখানেই তারা ইন্তেকাল করেন। আপনি জানেন, আমি ইরান গিয়েছি, পৃথিবীর বিভিন্ন দেশ, এটা বলার দরকার নাই। ইরানে গেছি, যেখানে আল্লাহর ওলি একজন ইন্তেকাল করছেন, সেই ওলির পাশে একটা ইউনিভার্সিটি হয়ে গেছে। তার মানে তার মুজাহাদা, তার মোরাকাবা, তার এলেমের মুজাকারা, কতক্ষণ না, এই সবগুলো মিলিয়ে সেখানে একটা ইউনিভার্সিটি হয়েছে। আপনারা কি চান না যে আল্লামা আব্দুর রহমান সাহেব বন্নি রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে এইরকম একটা ইউনিভার্সিটি দাঁড়ায় যাক? জোরে বলেন, হাত উঁচু করেন, দাঁড়ায় যাক। এটা চান কিনা? একটা ইউনিভার্সিটি দাঁড়িয়ে যাক, এটা তো আপনাদের প্রত্যেকেরই কামনা হওয়া উচিত। কারণ জ্ঞান এটা এমন একটা জিনিস, আপনি জানেন, জ্ঞানের চর্চা যেখানে বেশি থাকবে সেখানে আর অন্ধকার থাকবে না, সেখানে ছিনতাইকারী রাত থাকবে না, সেখানে আর জেনাকারী থাকবে না, বেবিচারী থাকবে না, সেখানে কোনোদিন লুটতারাজ হবে না, সেখানে কোনো পাপের কাজ হবে না। মানুষগুলো এক শান্তিপূর্ণ পরিবেশে তারা কি করবেন? বাস করবে। এই জন্যই সম্মানিত সুধী, এই কেন্দ্রটা হলো আধ্যাত্মিক। এটা ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, এক ইলমে তাসাউফের, কতক্ষণ না। এখানে ওই যে হিজবুল বাহারের সেখানে চর্চা, সুবহানাল্লাহ বলেন, আর পাশাপাশি মাদ্রাসা, কোরআনের চর্চা, তালিম, কথা বুঝেন নাই? এই দুইটা জিনিস একসাথে হয়েছে, ইলমে মারিফাত আর ইলমে শরিয়ত। ওমান জামা ফাকাত তাহাক্কাকা, কাজে একটা সঠিক জায়গা আজ আমরা একদম পেয়েছি। আপনারা ভাগ্যবান, সকল বলেন আলহামদুলিল্লাহ। আপনি জানেন জ্ঞানের এই মুজাকারা, জ্ঞান, এই জ্ঞানটা অর্জন করা প্রয়োজন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনি বলেছেন যে তুমি জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করতে গিয়ে তুমি কখনো পিছপা হইও না, তবে সেই জ্ঞানটি তোমার থাকতে হবে যে জ্ঞান যেন মানুষের উপকার হয়, সেই জ্ঞানটা যেন মানুষের কি উপকার হয়। এই জন্য উনি কি করতেন? উনি ক্যালিগ্রাফি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি যিনি আর্ট জানতেন, আর্ট, আরবি লেখা আর্ট করে না, এই যে এখানে দেন, এই যে মাহফিল আর্ট করে দিছে না, এটার নাম ক্যালিগ্রাফি, এটার নাম কিতাবাত, কথা বুঝতে পারছেন? হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ক্যালিগ্রাফি জানতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি আমার সাহাবীদের ক্যালিগ্রাফি শিখাও, সুবহানাল্লাহ বলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কিতাবাতি ওয়াল কুরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমিও লেখা শিখাবে, তবে তুমি কেরাত শিখাবে ভালো মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কি জানতেন? ভালো কেরাত জানতেন। হযরত উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলছেন যে আমি কোরআনের দায়িত্বে ছিলাম, আমি আসহাবে সুফফা যারা তাদেরকে আমি কোরআন শেখাইতাম। নবীর মসজিদে যারা আসতেন তারা যেন অশিক্ষিত হয়ে না যায়, কথা বল না, নবীর মসজিদে যারা এসছে তারা যেন অশিক্ষিত হয়ে না যায়। এই জন্য হযরত মুআয ইবনে জাবাল, হযরত উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে পড়াবার দায়িত্ব নিয়েছিলেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতাআল্লামা বিকালিমাতি কুতুবিল ইয়াহুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন ইহুদিদের যে বই আছে এগুলা কেমনে পড়া যায় ওই শিক্ষাটা তুমি গ্রহণ করো, কতক্ষণ না। বড় আব্দুল হাকিম সাহেব এখানে, আমার মনে পড়লো একটা জিনিস, ওনার বাসায় আমি গেছিলাম,
ওনার বাড়ি আসল যে জায়গায়। তো ওনার কাছে নাগরি কিতাব আছে কিনা আমি তা জানি না। উনি আমাকে ওই নাগরি কিতাব দিয়েছে যে হুজুর সিলেটি ভাষার মূল যেটা, সিলেটি যে ভাষা থেকে মূলত আসছে, যে ভাষা থেকে আসছে সেটা নাগরি, এই নাগরি ভাষা দেখেন। আমি ওনার কাছে দেখেছি। এখন নাগরি ভাষাটা বোঝা দরকার আছে না? অসমী ভাষা বোঝা দরকার আছে কিনা? মণিপুরি ভাষা বোঝা দরকার আছে কিনা? এইগুলা বাড়ির পাশে আপনি শিখবেন। তাহলে ওই যে রোমান সম্রাট কি বললো, ট্রাম্প কি বলতেছে ইংরেজিতে, এগুলো শিখবেন না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতাআল্লামা মিন কালিমাতি কুতুবিল ইয়াহুদ, ইহুদিদের বই তিনি আমাকে পড়ার জন্য, ওটা শিক্ষা নেওয়ার জন্য, যে ওদের অক্ষরগুলো সম্বন্ধে তুমি শেখো, ওদের ভাষাটা আয়ত্ত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন যে তুমি সুরিয়ানি ভাষা শিখো। আল্লাহু আকবার। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি শেষ পর্যন্ত আবারিয়া ইন্নী আতাআল্লামু আল আবারিয়া ওয়াল ফারিসিয়া ওয়ার রুমিয়া। তিনি বলছেন আমি ইব্রানি ভাষা, আমি ফার্সি ভাষা, আমি ওই রোমান ভাষা, আমি এগুলো এমনভাবে রপ্ত করলাম। ওরা যখন চিঠি লেখে তখন আমি এমনভাবে উত্তর দেই যে উত্তরটা দেখে ওরা অবাক হয়ে যায়, কিরে এ দেখি আমাদের চেয়েও শিক্ষিত। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি কখনো কখনো এই লেখাগুলো ওরা যখন চিঠি পাঠাতো নবীজির কাছে, তখন ওই চিঠিগুলো আমি নবীকে ইব্রানি ভাষায়, রোমানি ভাষায় আমি পড়ে শোনাতাম। নবী বড় খুশি হতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে বলছেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলুগাতি কওমিন আতাআল্লামা বিলুগাতি কওমিন, আমি যেন অন্য ধর্মের মানুষের বই যেগুলো সেগুলো যেন পড়ি। কেন? যদি আমি এটা পড়ি তাহলে এটা তাদের মকর থেকে, তাদের ধোঁকা থেকে আমরা বাঁচতে পারবো, যে ওদের বইতে কি কি লেখা আছে এগুলো পড়া যাবে। তাহলে বোঝা গেল লগাতে উখরা, অন্য ভাষায় বইপত্র পড়া যাবে, ইংরেজিতে পড়া যাবে। একদল সে নিয়ে ইংরেজি পড়া যাবে না, হারাম। ওই মৌলবীরা এখন আগে ইংরেজি পড়ে, কথা বল না, ওরা এখন ফার্স্ট ইংরেজি পড়ে। ও সবসময় আমাদের বদনাম করতো যে এই যারা আলিয়ায় পড়তো তারা ইংরেজি পড়ে, কতক্ষণ ওরা জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ভাষার পণ্ডিত হওয়ার জন্য তাকে বলছিলেন। এই জন্য বিদেশি যে চিঠিগুলো আসে, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবীজির সামনে আমি পড়তাম, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলে পরে তখন আমাকে নির্দেশনা দিতেন যে এটার উত্তর এইভাবে লেখো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদিনার পাশে 9টা মসজিদ ছিল। কয়টা? এই 9টা মসজিদের মধ্যে ছাত্র কিভাবে উস্তাদ পড়াবে আমাকে ট্রেনিং এর জন্য পাঠাই দিতেন নবীজি। তখন আমি তাদেরকে বলতাম যে তোমরা একজন পড়বে আর সবাই চিৎকার দিবা। কিরকম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একজনের আওয়াজ আরেকজনের কানে চলে গেল। আমি একবার পড়ছি আর আপনারা সবাই উচ্চারণ করার কারণে একজনের আওয়াজ আরেকজনের কানে গেল। তো কানে যাওয়ার সাথে সাথে পাশের লোকটা সহজেভাবে আওয়াজটা দিয়ে শিখতে পারলো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ট্রেনিং দিতেন, আর আমি সেই ট্রেনিং দেওয়ার জন্য 9টা মসজিদে যাইতাম আর সেখানে বাচ্চাদেরকে শিখাইতাম। বিশেষ করে যারা কোরআনে হেফজ করতো তাদেরকে শিখাইতে যাইয়া আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন যে যখন তুমি কোরআন শিখবে যারা, তারা যেন ঢুলে, এইভাবে ঢুলে। এই যে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এই যত ঢুলবেন ততই দেখবেন একেবারে ওই যে কাঠঠোকরা যেমন কাঠের মধ্যে ঠক টক করে যেমন কেটে ফেলে, আপনার সিনার মধ্যে ঠিক ক্ষুদিত পাষাণ, পাহাড়ের মধ্যে খোদাই করা কোরআন আপনার পাপ সিনার মধ্যে চলে আসবে। আপনি কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, আমি সময় দীর্ঘায়িত করব না, কতটুকু সময় আমরা দিচ্ছেন। সম্মানিত সুধী, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, আপনারা সকলেই জানেন দুটো কথা আমি আজকে বলবো আপনাদের সামনে। রাজি আছেন তো? শুনতে রাজি আছেন? আমি আপনাদের কাছে বলতে চাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জাবিয়া নামক এলাকায় বক্তৃতা দিলেন একদিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিয়া নামক এলাকায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বললেন যে মান আরাদা আন ইয়াসআলা আনিল কোরআন ফালিয়াসআল উবাই ইবনে কাব ওয়া মান আরাদা আন ইয়াসআলা আনিল মাসআলা ফালিয়াসআল মুআয ইবনে জাবাল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমাদের মধ্যে যদি কেউ কোরআনের তাজবিদ জানতে চায়, কোরআন কত সুন্দর করে পড়া যায় এটা যদি কেউ জানতে চায়, ফালিয়াসআল উবাই ইবনে কাব। ওমর ফারুক বলছেন উবাই ইবনে কাবের কাছে তোমরা শিখবে। কার কাছে?
আপনারা বলতে পারছেন না, একটু বলেন উবাই ইবনে কাব। আমি তো তাড়াতাড়ি বলতেছি, আমরা তো আলেম মানুষ, আমাদের শব্দ তো মুখস্থ। ফালিয়াসাল উবাই ইবনে কাব, উবাই ইবনে কাবের কাছে তোমরা যাও, উনি কোরআনের পণ্ডিত, ভালো কোরআন পড়তে পারেন। এই উবাই ইবনে কাব হলেন হযরত ওমর ফারুকের রাষ্ট্রীয় সরকারি একজন ইমাম। হযরত ওমর ফারুক এই সরকারি ইমামকে তিনি দায়িত্ব দিয়েছিলেন যে তারাবির নামাজ হবে 20 রাকাত। খবরদার 12 আর 8 কখনোই হবে না। হবে কি? হবে না। রাষ্ট্রীয় ফরমান ওমর ফারুক জারি করেছিলেন। তারাবি কত? 20 রাকাত। আবার বলেন তারাবি কত? সাহেব কেবলা পড়ছেন কত? আল্লাহর ওলিরা পড়েন কত? যত ওলি, যত হক্কানি আলেম সবাই পড়ছেন কত? 20। কথা বুঝতে পারছেন? হযরত উবাই ইবনে কাব হলেন রাষ্ট্রীয় ইমাম। তিনি নিয়োগ দিয়ে তাকে বলছেন যে তুমি 20 রাকাত তারাবি পড়াবা। এ গেল এক। মান আরাদা আইয়াসালা আনিল ফারায়েস, যদি কেউ ফারায়েস সম্পর্কে জানতে চায়, জমি বন্টন কিভাবে করে, নবী তাও পণ্ডিত দেখাই দিয়েছেন। ফালিয়াসাল যায়েদ ইবনে সাবিত, যায়েদ ইবনে সাবিতের কাছে যেন প্রশ্ন করে, সে উনি কিন্তু জমির হিসাব নিকাশ খুব ভালো বুঝে। তো নবীজি যদি কিছুই না বুঝতেন, তুমি বেটা বলো নবী আলিফ জানে না, জিম লিখতে জানে না, নবী বা লিখতে জানে না, আর নবী জানবেন কেমনে? নবীর ভিতরে তো সব আছে, নবীকে কে শিখাবে? নবী তো সব শিখান, তিনি তো মুআল্লিম। যেমন তিনি কি? যিনি শিক্ষক, তার ভিতরে সব আছে। উনি আমার কার কাছে শিখবেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্যালিগ্রাফি যারা করে তাদেরকে তিনি বলে দিয়েছিলেন বাসিতিল বা ওয়া দাব্বিরিল মিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বা শব্দটা বিসমিল্লাহির রহমানির রহিমের বাটা লম্বা করে লিখবা। বাসিতিল কি হইল না? কথা কইতেছে না। বাসিতিল বা, বা লিখবে কি? লম্বা করে। এই যে দেখবেন বিসমিল্লাহ লেখার মধ্যে কখনো বা লম্বা। বাসিতিল বা ও দাব্বিরিল মিম, আর মিমটাকে লিখবা পাখির ঠোঁটের মতো ছোট কইরা। তো নবীজি ক্যালিগ্রাফি বুঝেন না, নবীজি অক্ষর চিনেন না, তাহলে বললেন কি আপনি? হ্যাঁ, এই ধোঁকাবাজরা এখন আমাদের সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এদের হাত থেকে নিজকে কোরআনকে রক্ষা করতে হবে। এরা কোরআনের বাহক নয়, ধোঁকাবাজ, মুনাফিক। কথা বুঝতে পারছেন? বাঁচতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, অজানা জগতের সব জ্ঞান আমি আপনাকে জানাই দিয়েছি। তা আল্লাহ এটা বাকি রাখছেন। এটা রাখছেন এই কারণে যে যাতে আপনি লিখবেন না। আপনি লেখা জানেন কিন্তু আপনি লিখবেন না, এটা লেখা না জানা প্রমাণ করে না। কি বলেন হুজুর? আমি জানি কিন্তু আমি কি লেখি না। লেখাটা আমার উপরে নিষিদ্ধ করা হয়েছে। কতক্ষণ আমি খাইতে জানি কিন্তু আমার উপরে রোজা ফরজ করা হয়েছে, আমি এই জন্য খাবো না। আপনি কথা বলেন না কেন? আমি কি খাইতে জানি, খাবার যোগ্যতা আমার মধ্যে কি আছে, কিন্তু আমার উপরে কি ফরজ করা হয়েছে? রোজা। মুসা নবীর উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন একসাথে 30 দিন, যে 30 দিন তুমি কথা বলতে পারবে না। তো মুসা নবী কি কথা বলতে জানতেন না? আহা, একটু জোরে বললে খুশি হব। মুসা নবী কি? আমি একজন শিক্ষক মানুষ, যদি বুঝেন, কাজে ওই পাশ থেকে শব্দ না আসলে আমি মনে করি যে আপনি কিছুই বুঝেন নাই। হাল বইতে ভালো লাগে যদি হালে ধায়, আর ভাত খাইতে ভালো লাগে যদি পরশে মায়। মা একটা ময়লা কাপড় পরে যদি থালায় ভাত দেয়, তো বিশ্ব সুন্দরী স্ত্রীও যদি খাবার দেয়, তার চেয়ে এই খাবারটার দাম বেশি। যেমন এই খাবারটার দাম কি? মায়ের দাম এত বড়, মায়ের মর্যাদা এত বড়, মায়ের সম্মান এত বড়। আজ ওই সমস্ত শিক্ষা এগুলো নাই, ওই শিক্ষাগুলোতে এগুলো নাই। ব্রিটিশ আমাদেরকে ভাগ করে দিয়েছে। আজ আমাদের থেকে ইসলামকে বিচ্ছিন্ন করে ফেলেছে। মুসলমানের ঘরের সন্তানরা আজকে আমাদের কোরআনের বিরোধী হচ্ছে। মুসলমানের সন্তানরা আজকে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে নবীর বিরোধিতা করতেছে। কতক্ষণ না? অথচ মুসলমান কখনো একজন আরেকজনের থেকে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। তার কারণ এরা ইসলাম গ্রহণ করেছে। আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে শরীয়ত। ইসলাম শব্দের অর্থ কি? আবার বলেন, শরীয়ত আর ইসলাম এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। যদি কেউ পার্থক্য দেখান, আমি সেদিন থেকে ওয়াজ বন্ধ করে দেব। ইসলাম মানে নামাজ, শরীয়ত। কথা বল না। ইসলাম মানে রোজা। তা আপনি ইসলাম নাম রাখবেন কিন্তু আপনি বলবেন শরীয়ত আমি কায়েম করব না, হবে না। ইসলাম বলার সাথে সাথে আপনাকে নামাজ কায়েম করতে হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আপনি একজন ইমানদার, আপনি মুসলমান হলে আপনার দায়িত্বই হলো মসজিদ বানাবেন। কথা বল না। আকামুস সালাহ, নামাজ কায়েমের ব্যবস্থা করবেন। আপনি শরীয়ত কায়েম করবেন না, তো কি জন্য? আপনাকে আমরা কিসের জন্য বিশ্বাস করব?
শরীয়ত আপনার মধ্যে, আপনি বিশ্বাস, শরীয়ত যদি বিশ্বাস না করেন তো আপনি ইসলাম নিয়ে আসেন কেন? ইসলামটাও বাদ দেন না। ইসলাম কি? কারণ ইসলাম শরীয়তের বাইরে নয়। শরীয়ত আর ইসলাম দুইটা একসাথে লাগানো। জোরে বলেন, শরীয়ত আর ইসলাম কি একসাথে না? বলুন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবির আহওয়াআল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে একটা শরীয়ত দিয়েছি আমি, আর সেই শরীয়তটা ইসলাম আর ঈমান দিয়ে পূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ সেই শরীয়ত হচ্ছে মূল জিনিস। এই শরীয়তের মধ্যে আকীদা আছে, এই শরীয়তের মধ্যে আছে নবীর সাহাবীকে গালি দেওয়া যাবে না, কতক্ষণ না। এই শরীয়তের মধ্যে আছে হযরতে বাবা আদমকে নাফরমান বলা যাবে না গন্ধম খাওয়ার কারণে, বলা যাবে না হযরতে নবী মুসা আলাইহিস সালাম একজন কিপ্তিকে থাপ্পড় মারছিলেন, মারা গেছে, উনি গুনাহ কবিরা করছেন, এটা বলা যাবে না। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? অতএব জ্ঞানের এক মহাজগৎ তৈরি করতে হবে। আল্লামা সাহেব কেবলা বর্ণী রহমতুল্লাহ আলাইহির দরবার হবে একটা জ্ঞানের ভান্ডার, এটা হবে একটা ইউনিভার্সিটি, জ্ঞানের ইউনিভার্সিটি। আপনারা চান কিনা? হাত উঁচু করে বলেন, আপনারা চান কিনা? এটা জ্ঞান বিতরণের একটা, ছোট করে বীজ থেকে আস্তে করে অঙ্কুরিত হয়ে মহিরুহু হয়ে যায় পৃথিবীর যতগুলো প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ছোট ঘর ছিল, এটা ছোট থেকে সারসিনা দরবার ছোট একটা গোলপাতার ঘর ছিল, সেখান থেকে বিশাল এখন বিশ্ববিদ্যালয়। কাজে আমি খুব স্বপ্ন দেখছি যেটা আজকের এভাবে থাকবে না, এটা ইনশাআল্লাহ এটা একদিন মহিরুহু হয়ে যাবে। এটা ইনস্পেকশন হয়ে গেছে, এটার স্থাপনার ইনস্পেকশন হয়ে গেছে, তার মানে বিল্ডিং ঠিক আছে। এটার একাডেমিক অডিট হয়ে গেছে, তার মানে শিক্ষা ঠিক আছে। কতক্ষণ না? হাতের আঙ্গুল কয়টা বলেন তো? দুইটাই মিলে কয়টা? তো এই হাতের আঙ্গুল এই পাঁচটাই ধরেন, এই পাঁচটার মধ্যে যদি আমার এই বুড়া আঙ্গুলটা না থাকে তাহলে আমি ভাত খাবো কেমনে? এটা দিয়ে তো হাড্ডির সাথে লাগাইয়া যুদ্ধ শুরু করি, কি বলেন ঠিক কিনা? তাহলে আমার হাতের পাঁচটা আঙ্গুল কি দরকার? নাহর জনজানিয়াস নাহর মর্দমট খোদা বন্দে পঞ্জে আঙ্গুস ইকসা না কর না অঞ্জির নাম শুধ হর মেওয়ায় না মিসলে জুবাইদস্ত হর বেওয়ায়। হাতের পাঁচটা আঙ্গুল যেমন দরকার এই মাদ্রাসাটার স্বীকৃতির জন্য, মাদ্রাসাটাকে স্বীকৃতি দিতে গেলে প্রয়োজন যেমন বিল্ডিং আছে কিনা, এটা খালি একটা ধান ক্ষেত, এটা দেখি একটা দাখিল মাদ্রাসা দেওয়া যায়? কতক্ষণ না? একটা ধান ক্ষেত, এটার মধ্যে কি দেওয়া যায়? দেওয়া যায় না। স্থাপনার স্বীকৃতি লাগবে, স্থাপনা। তারপরে দেখতে হবে শিক্ষা আছে কিনা, ছাত্র আছে কিনা, শিক্ষার্থী আছে কিনা, এটাও আছে। আরেকটা জিনিসে আটকাই গেছে, এটা কি রিজার্ভ রাখতে হবে 2 লাখ টাকা। কত? জোরে বলুন, কয় লাখ টাকা? এই 2 লাখ টাকা যদি হয় তাহলে বলবে যে তাহলে চিঠি সাথে সাথে একটা চলে আসবে, ডাকে ভ ভ করে নবী সুলাইমান আলাইহিস সালামের সেই হুদহুদ পাখি নিয়ে আসবে চিঠি। কতক্ষণ না? হ্যাঁ, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ কি চিঠি নেই? এই হুদহুদটা চিঠিটা এখনো মুখে নিতেছে না, শুধু রিজার্ভের যে টাকাটা আছে 2 লক্ষ টাকার মধ্যে 1.5 লক্ষ টাকা আছে, চিন্তা নাই। আর লাগে কত? 50,000। জোরে বলেন কত? 50,000। এই মজলিসের মধ্যে বসে আছেন 10 জন মানুষ 5,000 করে দিয়ে দেন, যে হুজুর আমি দিয়ে দিব, যে শরীক হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার স্থাপনা, এটা ইউনিভার্সিটি হলো, যত ছাত্র বাড়বে, যত দিন যাবে ততই মালের দাম বাড়ে, যত মালের দাম বাড়বে তত সওয়াবের সংখ্যা বেড়ে যাবে। মালের দাম যত বাড়বে সওয়াবের সংখ্যাও কি তত বাড়বে। সুবহানাল্লাহ বলেন। আছেন কি 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? আমি চাই নাই, বিশাল একটা অঙ্ক আপনাদের কাছে চাইনি, মাত্র 50,000 টাকা আছেন দেওয়ার মতো? কি ভাই? আল্লামা মারহাবা, মুরব্বী হাত উঠেছেন, নাম কি ভাই? প্রিন্সিপাল কোথাকার? না না, চান্দা মাদ্রাসা প্রিন্সিপাল ভাই তো আমি চিনি, ও মুরব্বী। হ্যাঁ, শায়েখ আহমদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শায়েখ আহমদ সাহেব 5,000, প্রিন্সিপাল সাহেব 5,000। পাইছি কত? যে এই জায়গা কি বলছেন? মারহাবা ভাই, নাম কি বলুন তো?